Hi guys, welcome to back my new video. Guys, আজকে আমরা Picsart লাইটিং রুম অ্যান্ড টুলউইজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রফেশনাল একটি ফটো রেডিং করতে চলেছি। ওকে, সো গাইস, এই ধরনের ফটো রেডিং করা খুবই সহজ। আমি আপনাদের গাইস আজকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো কীভাবে আপনারা এই ধরনের ফটো রেডিং করতে পারেন। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইস, প্রথমত আমরা ওপেন করে নেব আমাদের গ্যালারি। ওকে, এবং গাইস আমাদের সেই ফটোটি আমরা ওপেন করে নেব আমাদের টুলউইজ অ্যাপ্লিকেশনে। সো আমি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে নিচ্ছি অ্যান্ড ক্লিক করার পর গাইস আমরা এখানে টুলউইজ অ্যাপ্লিকেশনে শেয়ার করে নেব। ওকে, সো গাইস শেয়ার করার পর আমরা এরপর গাইস প্রথমত যেটি কাজ করব সেটি হচ্ছে আমরা আমাদের হেয়ারে অয়েল পেন্টিং এর ইফেক্ট দেবো। ওকে, সো গাইস আমাদের এই ফটোটি আগে থেকে ফেস স্মুথ করা রয়েছে। সো আপনারা যদি ফেস স্মুথ না করতে জানেন তো আমার চ্যানেলে এ নিয়ে অলরেডি একটি ভিডিও রয়েছে, আমি সেই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। ওকে, সো প্রথমত গাইস আমরা এখান থেকে আমাদের হেয়ারটি করব অয়েল পেন্ট। সো এটার জন্য গাইস এখানে দেখুন একটি ইফেক্টের অপশান রয়েছে, সেটার উপর ক্লিক করুন। দেন গাইস এখানে সফট স্মুথ নামে একটা অপশান আছে, সেটার উপর ক্লিক করুন। এরপর গাইস এখানে 5 বা 6 নম্বর অপশানটি আপনারা সিলেক্ট করে নিন। সো আমি 5 নম্বর অপশানটি নিয়ে নিচ্ছি। এরপর এখানে মার্কস অপশান রয়েছে গাইস, এটার উপর ক্লিক করে এখানে আপনাদের করে দিতে হবে এখান থেকে ক্লিন। ওকে, এরপর আপনাদেরকে ফটোটি জুম করে নিয়ে গাইস আপনাদেরকে হেয়ারে কিছুটা এইভাবে ইফেক্টটা চালিয়ে নিতে হবে। ওকে গাইস, সো আমি ধীরে ধীরে করে নিচ্ছি। সো গাইস আমাদের কমপ্লিট। এরপর আমরা এখানে করে দেবো ডান। এরপর দেখুন উপরে কর্নারে একটি আইকন রয়েছে, সো সেটার উপরে ক্লিক করে আমরা ছবিটিকে করে নেবো আমাদের গ্যালারিতে সেভ। ওকে, সো সেটার উপর আমরা ক্লিক করে নিলাম, ফটোটি গাইস আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এরপর গাইস আমরা ফটোটি ওপেন করে নেবো আমাদের পিকসার্ট অ্যাপ্লিকেশনে। ওকে গাইস, পিকসার্ট অ্যাপ্লিকেশনে ফটোটি ওপেন করার পর গাইস আমাদের প্রথমত কাজ হচ্ছে ফটোটি রিসার্চ করা। ওকে, সো ফটোটি রিসার্চ করলে কী হবে গাইস, আমাদের ফটোটির যে কোয়ালিটি সেটি নষ্ট হবে না। সো এর জন্য আপনাদের এখানে টুলস নামের একটি অপশান রয়েছে গাইস, সেটার উপর করতে হবে আপনাদের ক্লিক। নেক্সট এরপর দেখুন এখানে একটি রিসার্চ এর অপশান রয়েছে, সো সেটার উপর ক্লিক করে এরপর এখানে আপনাদেরকে আরও কয়েকটি সংখ্যা আর কি অ্যাড করে এখানে ডান করে রিসার্চ অপশানে ক্লিক করতে হবে। ওকে, এরপর দেখুন আপনাদেরকে একটি নাম্বার সাজেস্ট করছে, সো সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। সো আমি দিয়ে দিচ্ছি গাইস 3098। দেন গাইস এরপর আমরা করে নিলাম রিসার্চ। ওকে, আমাদের ফটোটি রিসার্চ হয়ে গেছে। এরপর গাইস প্রথমত আমরা করে নেব আমাদের টি শার্ট এবং ব্যাকগ্রাউন্ডটি প্রথমত আমরা ডার্ক করে নেব। ওকে, সো এর জন্য গাইস আমরা এখানে ইফেক্ট এর অপশান রয়েছে, সেটার উপর ক্লিক করুন। দেন গাইস এখানে দেখুন B&W এর অপশান রয়েছে গাইস একটি নামের, সো সেটার উপর আপনারা ক্লিক করুন। এরপর প্রথমত যে অপশানটি রয়েছে গাইস সেটার উপর ক্লিক করে দিন। ওকে, নেক্সট উপরে দেখুন একটি ইরেজার এর অপশান রয়েছে, তো সেটার উপর ক্লিক করে আপনাদেরকে গাইস এখানে ইনভার্ট করে নিতে হবে। এরপর রিস্টোর অপশানে ক্লিক করে এর যেটা হার্ডনেস রয়েছে গাইস সেটা আপনাদেরকে ফুল করে নিতে হবে অ্যান্ড ফটোটিকে জুম করে নিয়ে গাইস আমাদের টি শার্টের উপরে এটিকে এভাবে কালার করে নিতে হবে। ওকে, অর্থাৎ গাইস ডার্ক করে নিতে হবে। সো গাইস আমি এখানে তাড়াতাড়ি করে নিচ্ছি। সো গাইস আমাদের এখান থেকে কমপ্লিট। নেক্সট গাইস আমরা এখান থেকে করে নেবো এটিকে ডান। এরপর গাইস আমরা আবার একবার ডান করে নেব। এরপর গাইস আমরা পেছনে একটি ব্যাকগ্রাউন্ড এর অ্যাডজাস্ট করে নেব। ওকে, সো তার জন্য গাইস আমরা এখানে অ্যাড ফটো নামের একটি অপশানেতে ক্লিক করব অ্যান্ড গাইস আমি ফটোটি এডিট করার জন্য যেসব ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি ইউজ করছি সেগুলোর লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো গাইস আমি সেগুলোকে অ্যাড করে নিচ্ছি। প্রথমত গাইস আমরা ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিলাম। এরপর গাইস এটাকে জুম করে নিয়ে আমাদের ফটোটিতে অ্যাডজাস্ট করে নেব। ওকে, নেক্সট গাইস এখানে ইরেজারের অপশান রয়েছে গাইস, তো সেটার উপর ক্লিক করুন। নেক্সট এখানে ইরেজ অপশানে অর্থাৎ গাইস এখানে ইনভার্টারের অপশান রয়েছে গাইস, এটার উপর ক্লিক করুন। নেক্সট গাইস এরপর আমরা রিস্টোর অপশানটিতে ক্লিক করে নেব অ্যান্ড এটার হার্ডনেস যেটা রয়েছে আবার আমরা হাই করে নেব ফুল। দেন আমরা ব্যাকগ্রাউন্ডের গাইস কিছুটা এভাবে ইফেক্টটি চালিয়ে নেব। ওকে,
সো গাইস আমি এখানে ভিডিওটি কিছু ফাস্ট করে নিচ্ছি যাতে আমাদের ভিডিওটি বেশি লং না হয়। ওকে, সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এখনও আমাদের গাইস হেয়ারে ব্যাকগ্রাউন্ডটি অ্যাডজাস্ট করা বাকি রয়েছে। সো গাইস এর জন্য আপনাদেরকে আবারও করতে হবে রেজিস্টার অপশনে ক্লিক, অ্যান্ড গাইস এর যেটা হার্ডনেস রয়েছে সেটা আপনাদেরকে করে দেবে পুরো মাইনাস, অর্থাৎ গাইস একে করে নিতে হবে। ওকে, নেক্সট এরপর আমি দেখাবো কীভাবে আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর গাইস আপনাদেরকে এভাবে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তবে আপনারা এখানে হেয়ারে গাইস ঠিকঠাকভাবে এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কীভাবে হেয়ারও অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, সো গাইস এরপর গাইস আমরা এখান থেকে করে নেবো এটাকে ডান। এরপর গাইস আমরা আবারও এটিকে একবার করে নেবো ডান। এরপর গাইস আমরা আবারও অ্যাড ফটো অপশনটিতে ক্লিক করে নেব। ওকে, এরপর গাইস আমরা আরেকটি পিএনজি অ্যাড করে নেব। সো আমি অ্যাড করে নিয়েছি গাইস এই পিএনজিটি। সো গাইস এই পিএনজিটি অ্যাড করে নেওয়ার পর আপনাদের কিছুটা এইভাবে আপনাদের বুকের মিডিলে আনতে হবে। এরপর গাইস এখানে দেখুন একটি ইরেজ এর অপশান রয়েছে, সো সেটির উপরে ক্লিক করে এর যেটা ইরেজার রয়েছে গাইস সেটার উপরে ক্লিক করে এর যেটা হার্ডনেস রয়েছে সেটা আপনাদের করে দেবে পুরো মাইনাস। দেন গাইস আপনাদেরকে কিছুটা এইভাবে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, সো গাইস আমি আপনাদেরকে অ্যাডজাস্ট করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন। সবাই দেখতে পাচ্ছেন আমি কীভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, খুবই সহজে দেখুন আমাদের গাইস এটাকে অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে। ওকে, এরপর গাইস আমরা এখানে করে দেবো ডান। এরপর গাইস আমরা আবারও একবার ডান করে নেব। এরপর দেখুন কর্নারে একটি অ্যারো রয়েছে গাইস, সেটির উপরে ক্লিক করে এরপর আমরা এখান থেকে করে দেবো গ্যালারি। সো গাইস আমাদের ফটোটি গ্যালারিতে হয়ে যাবে সেভ। ওকে, এরপর গাইস আমরা ফটোটি কিছুটা কালারফুল করার জন্য আমরা বেছে নেবো আমাদের লাইটিং রুম অ্যাপটিতে। ওকে, তো চলুন যাওয়া যাক লাইটিং রুম অ্যাপে। গাইস লাইটিং রুম অ্যাপ্লিকেশনে আসার পর এখানে অল ফটো নামে একটি অপশান রয়েছে, সো সেটির উপর আপনাদের ক্লিক করতে হবে। নেক্সট গাইস আপনাদের ফটোটিকে করে নিতে হবে সিলেক্ট। ওকে, সো সিলেক্ট করার পর গাইস এখানে দেখুন একটি কালারের অপশান রয়েছে গাইস, সো সেটার উপর আপনাদের করতে হবে ক্লিক। নেক্সট এর গাইস যেটি তিনটে রয়েছে সেটা আপনাদের কিছুটা প্লাস করে নিতে হবে গাইস চারপাশের দিকে। সো আমি এটিকে 10 নিয়ে নিচ্ছি। ওকে, নেক্সট উপরে দেখুন একটি মিক্স কালার এর অপশান রয়েছে, সো সেটার উপর ক্লিক করতে হবে। নেক্সট গাইস আমাদের যে রেড কালারটি রয়েছে সেটার সিচুয়েশনটা আমরা কিছুটা প্লাস করে নেব। ওকে, অ্যান্ড গাইস হিউটা কিছুটা মাইনাসে দিয়ে করে নেব। ওকে, নেক্সট গাইস যেটা আমাদের ইয়েলো অপশান রয়েছে, সো সেটার উপর ক্লিক করে যেটা গাইস লুমিনাস রয়েছে সেটা আমরা কিছুটা প্লাস করে নেব। অ্যান্ড গাইস যেটা ব্লু কালার রয়েছে গাইস, সো সেটা আপনারা ক্লিক করে এই সিচুয়েশনটা কিছু আমরা প্লাস করে নেব। ওকে, নেক্সট গাইস এরপর আমরা এখানে করে নেব ডান। এরপর গাইস দেখুন এখানে একটি ইফেক্টের অপশান রয়েছে, সেটার উপর ক্লিক করে এর গাইস আমরা ক্ল্যারিটি কিছুটা প্লাসের দিকে করে নেব। সো গাইস আমাদের ফটো রেডিং কমপ্লিট। সো এটিকে গ্যালারিতে সেভ করার জন্য এখানে একটি শেয়ার এর অপশান রয়েছে গাইস, সো সেটার উপর ক্লিক করুন। নেক্সট আমরা এখান থেকে করে নেব সেভ টু ডিভাইস। সো গাইস আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং দেখা হবে আবার একটি নতুন কোনো পরবর্তী ভিডিওতে। ওকে।